সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় ম্যাথামেটিক্স চ্যাপ্টার 16 এক্সারসাইজ 16.4 ফর ক্লাস 9। দেখো আজকে 16.4 এর এক্সাম্পল 28 নাম্বার কোশ্চেনটা তোমরা বের করো এবং এটা নিয়ে আলোচনা করবো। দেখো এখানে 28 নাম্বার কোশ্চেনটা বলেছে দ্য লেন্থ, ওয়াইড অ্যান্ড হাইট অফ আ রেক্টেঙ্গুলার সলিড আর 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার অ্যান্ড 15 সেন্টিমিটার রেসপেক্টিভলি। তার মানে দেখো একটা রেক্টেঙ্গুলার সলিডের কী থাকে, এটা আমাদের একটা যদি রেক্টেঙ্গুলার সলিড হয় তার মানে এখানে আমাদের একটা লেন্থ থাকবে, একটা বেধ থাকবে আর একটা হাইট থাকবে। এই ক্ষেত্রে রেক্টেঙ্গুলার সলিডের যদি আমাদের লেন্থ এ, বেধ বি, হাইট সি হয়, এই ক্ষেত্রে আমাদের টোটাল রেক্টেঙ্গুলার সলিডের এরিয়াটা হবে 2 অফ এবি প্লাস বিসি প্লাস সিএ। আর যদি দেখো এখানে যদি এরিয়াটা তিনটেই ইকুয়াল হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয়, আগে এগুলো আমাদের জেনে রাখতে হবে। যদি লেন্থ সমান সমান বেধ সমান সমান হাইট হয় তাহলে এই ক্ষেত্রে এরিয়াটা হবে 2 ইন্টু এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ, তারপরে 2 ইন্টু 3a স্কোয়ার, দ্যাট মিনস 6a স্কোয়ার, এটা এরিয়া হবে। আর আমাদের এখানে কোশ্চেনে বের করতে বলছে যে হোল সারফেসটা, তাহলে আমরা আগে লিখে নেব যে লেন্থ, যে কী বলবো আমরা এখানে, যে লিখবো দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গুলার সলিড এ ইকুয়াল, আমাদের লেন্থটা কত আছে দেখো 25 সেন্টিমিটার। বেধ অফ আ রেক্টেঙ্গুলার সলিড বা ওয়াইড বি ইকুয়াল কত আছে আমাদের এখানে 20 সেন্টিমিটার। আর হাইট সি ইকুয়াল আমাদের কত দেওয়া আছে দেখো 15 সেন্টিমিটার। এখন আমাদের যেহেতু বলেছে এটা হোল সারফেস এরিয়া, তাহলে আমরা লিখব যে area of the whole surface, area of the whole surface equal to of AB plus BC plus CA। দেখো এগুলো আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে, কেননা এখানে লেন্থ, বেধ, হাইট তিনটেই আনইকুয়াল, তাই আমাদের এইভাবে করতে হবে। এখন দেখো তাহলে এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলে আমাদের কী আসছে, যে 2 অফ 25 ইন্টু 20 প্লাস 20 ইন্টু 15 প্লাস 15 ইন্টু 25। দেখো ক্যালকুলেশন করলে টোটালটা আমাদের রেজাল্ট আসবে কত, 2350 সেন্টিমিটার স্কোয়ার। একইভাবে এখানে আমাদের বের করতে বলছে ভলিউমটা কী হবে, দেখো ভলিউম সমান সমান ABC, তাহলে ABC ভ্যালুটা কি 25 ইন্টু 20 ইন্টু 15। ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে দেখো যে 7500 সেন্টিমিটার কিউব। এখন আরেকটা বের করতে বলেছে আমাদের ডায়াগোনাল, লেন্থ অফ ডায়াগোনাল। দেখো ডায়াগোনাল বের করার ফর্মুলাটা আমরা জেনে নেব কীভাবে। ইটস ডায়াগোনাল ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার বলতে কত 25 স্কোয়ার, 20 স্কোয়ার, 15 স্কোয়ার। তার মানে টোটালটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে কত 1250, দ্যাট মিনস 35.36 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেট। 28 নম্বর ম্যাথসটা এক্সাম্পলটা এইভাবে করবো। এবার দেখো এক্সাম্পল নাম্বার 13টা কী বলেছে আমাদের,
যে if the height of a right circular cylinder is 10 centimeter and radius of the base কি বলছে radius of the base is 7 centimeter, determine the volume and the area of the whole surface. আচ্ছা, এখানে আমাদের সিলিন্ডারের এরিয়াটা কি, হোল সারফেসের, এটা আমাদের আগে জানতে হবে। দেখো আমাদের সিলিন্ডার কেমন, আমরা সবাই এই ব্যালনটা এমন চিনি। দেখো এটার যদি হাইটটা আমাদের কি ধরি, এইচ ধরি, আর যেহেতু এটা একটা সার্কেল, তাহলে এই সার্কেলের এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার। এটা একটা সার্কেল, এর এরিয়াটা পাই আর স্কোয়ার। আর এইটুকু আমাদের কি, একটা রেক্টেঙ্গেল, তাহলে এর এরিয়াটা কি হবে? দেখো এর এরিয়াটা হবে আমাদের 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। তাহলে এটা যদি 2 পাই আর এইচ হয়, তাহলে আমার টোটাল এরিয়াটা হবে দেখো পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, 2 পাই আর কমন যাই, 2 পাই আর কমন গেলে আর প্লাস এইচ। এটা আমাদের এই সিলিন্ডারের হোল সারফেসের এরিয়া। এবার ভলিউমটা কি হয় এক্ষেত্রে? দেখো এক্ষেত্রে আমাদের সিলিন্ডারের ভলিউমটা হবে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইবার আমাদের প্রথমেই চলে আসি, দেখো আমাদের দেওয়া আছে এটা কি, কোশ্চেনে বলা আছে যে কোশ্চেনে আমাদের সুন্দর করে দেওয়া আছে যে সিলিন্ডারের হাইট, রাইট সার্কুলার সিলিন্ডারের হাইটটা কি ধরে নেব, এইচ ইকুয়াল 10 সেন্টিমিটার, এবং রেডিয়াসটা কি দেওয়া আছে দেখো, আমাদের রেডিয়াসটাকে ধরে নিতে হবে আর, আর সেটা সমান সমান কি দেওয়া আছে, রেডিয়াসটা আর ইকুয়াল কত দেওয়া আছে, 7 সেন্টিমিটার। তাহলে আমরা এক্ষেত্রে লিখব যে ভলিউম ইকুয়াল পাই আর স্কোয়ার এইচ। পাইয়ের ভ্যালু কত, 3.1416 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 10। ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে দেখো 3938 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার কিউব। একইভাবে আমাদের এরিয়াটা হবে কি, হোল সারফেসের, লিখব দ্য এরিয়া অফ সারফেস 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। দেখো 2 ইন্টু 3.1416 ইন্টু 7 প্লাস 10। দেখো এটা টোটালটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসবে 747.7 সেন্টিমিটার স্কোয়ার অ্যাপ্রক্সিমেট। এবার চলে আসো এক্সারসাইজের। দেখো এক্সারসাইজের 1 নম্বর কোশ্চেনটা, এগুলো এমসিকিউ, এগুলো কীভাবে আমরা সলভ করব। প্রথম কোশ্চেনটা বলছে দ্য লেন্থ অ্যান্ড ওয়েড অফ 2 adjacent সাইড অফ আ প্যারালোগ্রাম আর 7 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য হাফ অফ দ্য পেরিমিটার ইন সেন্টিমিটার? আসলে হাফ অফ পেরিমিটার বলেছে, তাহলে হাফ অফ পেরিমিটার যখন বলবে শুধু লেন্থ আর বেথকে প্লাস করব। দেখো লেন্থ বলতে কত, এখানে আমাদের লেন্থ বলতে 5, 7 প্লাস 5 ইকুয়াল 12। আমাদের অ্যান্সারটা হবে 12, এ হবে। দেখো 2 নম্বর কোশ্চেন বলছে দ্য লেন্থ অফ দ্য সাইড অফ অ্যান ইকুয়ালেটার ট্রায়াঙ্গেল ইজ 6 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য এরিয়া? যেহেতু ইকুয়ালেটার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি কি, দেখো লেন্থটা দেওয়া আছে ইকুয়াল 6 সেন্টিমিটার, আর ইকুয়ালেটার ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে এরিয়া ইকুয়াল √3/4 স্কোয়ার, √3/4 ইন্টু 6 স্কোয়ার। তাহলে এখানে আমাদের কী হবে,
√3 ইন্টু 36/4 9, তার মানে 9√3। অ্যান্সারটা আসবে আমাদের 9√3, অ্যান্সারটা হবে 4 নাম্বারটা। এবার চলে আসো, দেখো 3 নাম্বার কোশ্চেনটায় বলছে ইন প্ল্যানার জিওমেট্রি বলছে, ফার্স্ট কোশ্চেনটা বলছে ইজ অ্যাঙ্গেল অফ কি ইকুয়ালেটর ট্রায়াঙ্গেল ইজ লেস দেন আ রাইট অ্যাঙ্গেল। কারেক্ট, অবশ্যই লেস দেন আ রাইট অ্যাঙ্গেল সেটা কী হবে, ছোট হবে। সাম অফ অ্যাকুয়েট অ্যাঙ্গেল অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 1 রাইট অ্যাঙ্গেল। কারেক্ট, এটাও কারেক্ট। অ্যান্ড কী বলছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ফরমেটেড বাই এক্সটেন্ডিং ওয়ান সাইড অফ ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার দেন দ্য অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, এটাও কারেক্ট। তাহলে আমাদের এখানে যেহেতু 3টে কন্ডিশনই কারেক্ট, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 4 নম্বরটা। এবার চলে আসো 4, ইফ দ্য লেন্থ অফ ইচ সাইড অফ আ স্কোয়ার ইজ এ, ডায়াগোনাল ইজ ডি, দেন দেখো এখানে আমাদের একটা স্কোয়ারের সাইডটা বলছে এ, ডায়াগোনালটাকে ডি দ্বারা এক্সপ্রেস করছে। তাহলে যেহেতু স্কোয়ারের সাইড এ, তাহলে এর এরিয়াটা কী হবে, এ স্কোয়ার। 1 নাম্বারটা কারেক্ট। 1 নাম্বারটা স্কোয়ারের বলছে লেন্থ এ, তাহলে এক্ষেত্রে আমাদের ইটস এরিয়া ইজ এ স্কোয়ার ইউনিট। ইফ দ্য লেন্থ অফ ইজ সাইড অফ আ স্কোয়ার ইজ এত। এবং 2 নম্বরটা দেখছো পেরিমিটারের ফর্মুলাটা কি দেখো, পেরিমিটার এখানে বলা আছে 2AD ইউনিট, 2AD ইউনিট। তাই এটা আমরা রাখি। 3 নম্বরটা চলে আসি, যে ডায়াগোনালটা আমাদের কী হবে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তাদের রুট ডায়াগোনাল। তাহলে ডায়াগোনালটা এটা এখানে আমাদের চলে আসবে, দেখো 2a স্কোয়ার রুট, তার মানে a√2। কারেক্ট। 2 নম্বরটা আমাদের কারেক্ট হবে না, কেননা পেরিমিটার 2AD, এটা কীভাবে হয়, এটা সম্ভব না। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 2 নম্বর, 1 and 3। দেখো আমাদের 5 নম্বর কোশ্চেনটা দেখি, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ দ্য রেক্ট্যাঙ্গেল ABCD। তার মানে আমাদের একটা ফিগার দেওয়া আছে, ইমেজটা দেওয়া আছে এমন, দেখো এই রেক্ট্যাঙ্গেলটা দেওয়া আছে, এটা হচ্ছে 12, এটা 10 আর 12, সরি এটা 13, আর এটা দেওয়া আছে 8, এটা দেওয়া আছে 10। তাহলে আমাদের এখানে চেয়েছে হচ্ছে ডায়াগোনাল ABCD, ABCD, এটা ডায়াগোনাল চেয়েছে। তাহলে ডায়াগোনালটা বের করতে হইলে আমাদের কাজ করিতে হইবে, সরি এটা 30 না, এটা 10, এটা 8, আর এটা কাজ করে। ডায়াগোনাল যখন চাবে তখন আমাদের কাজ করতে হবে, দেখো 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার তাহাদের রুট। তাহলে 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করলে কত হবে, 144 প্লাস 64 রুট। ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে প্রায় 14.4। তার মানে আমাদের অ্যান্সারটা চলে আসবে যে 3 নাম্বারটা। এবার চলে আসি 6 নাম্বার, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ADF, তার মানে এটার ADF। দেখো এখানে আছে আমাদের 30 ডিগ্রি ADF, এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমাদের সাইড দেওয়া আছে 8, অ্যাঙ্গেল দেওয়া আছে একটা। তাহলে এক্ষেত্রে আমরা কাজ করতে পারি কি, দেখো এক্ষেত্রে এরিয়াটা বের করার সিস্টেমটা একটাই, যেহেতু আমাদের রেডিয়াস 12 আছে, এটা আমাদের ADF স্কোয়ার ইউনিট, ADF একটা সাইড দেওয়া আছে। আমাদের এই কোশ্চেনটা ইনকারেক্ট আছে, কেননা আর একটা সাইড দেওয়া থাকতে হবে, না থাকলে আমাদের এক্ষেত্রে ম্যাথসটা করা অসম্ভব হবে। তার মানে এই কোশ্চেনটা ভুল। চলে আসো দেখো 7 নাম্বারটায়। 7 নাম্বারটা বলছে, হোয়াট ইজ দ্য সার্কামফারেন্স অফ
দ্য হাফ সার্কেল এজিবি, এজিবি কতটুকু দেখো, এজিবি তার মানে আমাদের এখানে যেহেতু 12 আছে তাহলে রেডিয়াস কত হবে, আর ইকুয়াল 12 ডিভাইডেড বাই 2, তার মানে এখানে আমাদের রেডিয়াসটা বের করে নিতে হবে। দেখো রেডিয়াসটা কীভাবে বের করবো, আর ইকুয়াল 12 ডিভাইডেড বাই 2 মানে 6 সেন্টিমিটার। সারকামফারেন্স যেহেতু বের করতে বলছে, তাহলে সারকামফারেন্সের ফর্মুলা কি, আমাদের হাফ সার্কেল মানে কি 2 পাই আর বাই 2, মানে এক্ষেত্রে আমাদের 2 কেটে যায়, পাই আর মানে 3.1416 ইন্টু 6। ক্যালকুলেশন করলে আমাদের চলে আসে প্রায়, দেখো রেজাল্টটা চলে আসে 18.85 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেট। আমাদের এখানে অ্যান্সারটা চলে আসবে দেখো 2 নম্বরটা। এবার 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলেছে, যে 8 নম্বর কোশ্চেন বলেছে দেখো, দ্য লেন্থ, ওয়েড অ্যান্ড হাইট অফ আ রেক্টেঙ্গুলার সলিড আর 16, 12 অ্যান্ড 4.5। দেখো এখানে আমাদের বের করতে বলছে হোল সারফেস অ্যান্ড লেন্থ অ্যান্ড ডায়াগোনাল অ্যান্ড ভলিউম। ওকে, দেখো এই ম্যাথটা আমরা করেছি এক্সাম্পল 28-এর মতো। তার মানে এখানে আমাদের লেন্থটা দেওয়া আছে, এ ইকুয়াল দেওয়া আছে হচ্ছে কত দেওয়া আছে 16 সেন্টিমিটার 16, আর বি ইকুয়াল দেওয়া আছে হচ্ছে আমাদের বেথ বা ওয়েট দেওয়া আছে কত 12, অ্যান্ড হাইট সি ইকুয়াল কত দেওয়া আছে আমাদের এক্ষেত্রে 4.5। তাহলে আমাদের প্রথমেই বের করতে বলেছে যে হোল সারফেসটা কী হবে, হোল সারফেসের ফর্মুলাটা দেখো 2 অফ এ বি প্লাস বিসি প্লাস সি এ, ভ্যালুগুলো বসিয়ে দিলে আমাদের আসবে কি 2 অফ 16 ইন্টু 12 প্লাস 12 ইন্টু 4.5 প্লাস 4.5 ইন্টু 16। ক্যালকুলেশন করলে আমাদের টোটাল রেজাল্টটা চলে আসবে প্রায় 636 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, মিটার স্কোয়ার, আমাদের কী আসবে মিটার স্কোয়ার। এবার হোল সারফেসের পরে আমাদের বলেছে যে এক্ষেত্রে লেন্থ অফ ডায়াগোনাল লেন্থ অফ ইটস ডায়াগোনাল ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা চেয়েছে। দেখো এখানে আমাদের এ স্কোয়ার বলতে কত আছে বলো তো, 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 4.5 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে প্রায়, দেখো আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আমাদের 20.5 মিটার আসবে। আর লাস্টে চেয়েছে আমাদের ভলিউমটা কী হবে, দেখো ভলিউমের ফর্মুলা তো আমরা জানি যে ভলিউম কী হবে, এবিসির ভ্যালু কত 16 ইন্টু 12 ইন্টু 4.5। দ্যাট মিনস আমাদের এখানে রেজাল্টটা চলে আসবে 864 মিটার কিউব। তো সবাই ম্যাথগুলো করে ফেলবো। ওকে, ভালো থাকে, হ্যাঁ, ধন্যবাদ।